আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে আমার রাসূল তোমাদের যা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, তা তোমরা গ্রহণ করো। আর নবী যা নিষেধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা মানা করেছেন, নিষেধ করেছেন, সেগুলা তোমরা ছেড়ে দাও। এটাই হবে আমাদের সফলতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্পষ্ট বলেছে, নবী যা তোমাদেরকে দিয়েছে তাই তোমরা গ্রহণ করো, নবী যা নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও। কিন্তু আজ আমাদের সমাজের বাস্তব চিত্র হচ্ছে এটাই, নবী যা দিয়েছে আমরা তা ছেড়ে দিয়েছি, নবী যা নিষেধ করেছে আমরা তা আন্দাজে বুকে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখানের ভিতর আমাদের সফলতা আসবে না, এখানের ভিতরে আমাদের কোনো সফলতা নাই। বলেন, এখানে কোনো আমাদের সফলতা নাই। আমাদের ক্ষমা, আমাদের সফলতা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি সবকিছু আমরা পাবো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ এবং অনুকরণ করা হয়। আর যদি দয়াল নবী রহমতুল লিল আলামিনের অনুসরণ অনুকরণ করা না হয়, তাহলে জীবনের কোনো পদক্ষেপে, জীবনের কোনো ক্ষেত্রে গিয়ে আপনি সফলতা অর্জন সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, এক কথায় সুন্নাহ পদ্ধতি বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে গেলে কোনোদিন আল্লাহর সফলতা অর্জন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, আজ আমাদের সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এগুলো আমাদের বিরাট লক্ষণীয়। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরে, ইন্তেকালের পরে যারা আমাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে, তারা সকলকে আমরা আল্লাহর ওলি হিসাবে চিনি, জানি, মানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে একজন মানুষ সফলতার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের কোনো বিকল্প নাই। আর এটা আমাদের সকলের মনে রাখা উচিত। আল্লাহর নবীগণের পর যাদের বদান্যতায় আমরা কলেমা পেয়েছি, আল্লাহ চিনেছি, আল্লাহর রাসূল চিনেছি, একেবারে জান্নাতের রাস্তা চিনেছি, জাহান্নামের ভয়াবহতা বুঝেছি। এটা যদি আমি আপনাদেরকে সোজা সাপটা জিজ্ঞেস করি, এটা আপনারা কিভাবে পাইলেন কলেমা? এটা কি বাতাসে উড়ে উড়ে আসলো নাকি নদীতে ভেসে ভেসে আসলো? আপনারা আমাকে নিঃসন্দেহে জবাব দিবেন, কলেমা তো বাতাসে উড়েও আসে নাই, নদীতে ভেসেও আসে নাই। আমরা পর্যন্ত কলেমা আসছে আল্লাহরও বিশেষ কিছু বান্দা তথা আল্লাহরও আউলিয়া কিরাম, গৌস কুতুব আবদালগণের কষ্টের বদান্যতায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি এই কলেমার ইতিহাস দেখি, বাংলাদেশি কলমা কিভাবে আসলো, আল্লাহ কিভাবে বাংলাদেশের মানুষ চিনল, একেবারে শুরুর দিকে যেসব বুজুর্গের কথা স্পষ্ট, যেসব বুজুর্গের নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যেসব বুজুর্গানের দ্বীনের কথা আমাদের মনে পড়ে যায়, সেখানের ভিতরে বড় উল্লেখযোগ্য হচ্ছে হযরতে শাহজালাল মুজাররদ ইয়েমনি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ওনাদের ত্যাগ, ওনাদের তিতিক্ষা, ওনাদের অনেক প্রচেষ্টা, ওনাদের একেবারে কলেমার প্রতি ওনাদের নিরলস দাওয়াতি কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের বাপদাদারা, আমাদের আগের পূর্বেকার জামানায় যারা ছিলেন তারা কলমা পেয়েছেন, কলমা পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে শুধু শাহজালাল ইয়েমনি রহমতুল্লাহ আলাইহি নয়, ওনার সাথে আরো যিনারা সফর সঙ্গী ছিলেন 360 জন বড় বড় ওলি। চট্টগ্রামে আপনি যদি দেখেন যে যেই সমস্ত বারাউলিয়ার কথা বলা হয়,
সেই সমস্ত মুহাক্কিক বুজুর্গানে দ্বীনদের অনেক বড় অবদান আমাদের উপর রয়েছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামে অনেক ওলি আসছেন, সিলেটে 360 ওলি, কিন্তু চট্টগ্রামে আরো বেশি। বলেন আরো বেশি। বারাউলিয়া বলা হয়, বারাউলিয়ার চট্টগ্রাম, কিন্তু বারার দুটা মানে আছে। আপনারা লোগাতে দেখবেন বারা শব্দের কয়টা মানে আছে? দুইটা। বলে না কয়টা? একটা হচ্ছে বারা মানি 11 12 জন, আর একটা মানা হচ্ছে বারা শব্দের অর্থ হচ্ছে দুর্গ। কথা বলেন না কি? দুর্গ। তার মানে আল্লাহরও আউলিয়া ইকরামের দুর্গ বলা হয় চট্টগ্রামকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে অনেকের এটা নিয়ে অনেক কুজ্জা টুজ্জা আছে। অনেকে বলে আমরা যে মাজারের খাদেম, এই মাজার বারাউলিয়ার অন্তর্ভুক্ত। আর একজন বলে যে আমাদের এলাকায় যে অমুক বুজুর্গ উনি বারাউলিয়ার অন্তর্ভুক্ত। লিস্টি করে দেখবেন যে আপনি এরকম বারাউলিয়ার অন্তর্ভুক্ত কে কে আছেন, লিস্টি করে দেখবেন যে কমপক্ষে 60-70 জন পাবেন। বলেন না ঠিক কিনা? এটা তখন কি করে, এটা একটা অমীমাংসিত রয়ে যায়। অনেকে এটা নিয়ে দীর্ঘদিনের চিন্তা, বলে যে বারাউলিয়ার ভিতরে অনেকেই চট্টগ্রামের ইতিহাস যারা লিখেছেন তাদের মধ্যে অনেকেই 12 জনের লিস্টি করেছে, সেখানে অনেক বুজুর্গ বারাউলিয়ার লিস্টিতে নাই। বলেন না 12 জনের লিস্টিতে নাই। তো এখন যাদের যেসব বুজুর্গের নাম নাই, ওসব বুজুর্গের আওলাদরা একটু মনে মনে মন ছুটো করে একটু রাগটাকও করে বসে লেখকের উপর, যে আমাদের অমুকের, আমাদের পূর্বপুরুষের নাম দিল না, অথবা বলে যে অমুক সার নাম দিল না কেন। আসলে এটা নিয়ে ঝগড়াঝাটির কিচ্ছু নেই। আপনারা ইতিহাস পড়লে দেখবেন চট্টগ্রাম এটা হচ্ছে একেবারে ইসলামের সূচনা থেকেই চট্টগ্রামে তার একটা বিস্তর প্রভাব পড়েছে। এবং যুগে যুগে এটা শুধু 12 জন ওলি নয়, বরং যুগে যুগে আল্লাহর আউলিয়া কেরামরা এই চট্টগ্রামে এত পদ রেখেছেন, এত পদধূলিতে ধন্য করেছেন। এই চট্টগ্রাম শুধু কেবলমাত্র 11-12 জন ওলিতে সীমাবদ্ধ ছিল না, এটা যুগে যুগে আল্লাহর আউলিয়া কেরামের দুর্গে পরিণত হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক ওলি এখানে, বলেন না অনেক ওলি। আপনি দেখবেন ইতিহাস করলে বড় বড় 4 জন সাহাবীর নামও পাওয়া যায়, যারা চট্টগ্রামে এসে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন মর্মে অনেক ইতিহাস ব্যাখ্যাগণ, ঐতিহাসিকগণ তিনাদের কিতাবে নোট করেছে। সেখানের ভিতরে একজনের নাম ব্যাপক উল্লেখযোগ্য, তিনার নাম হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি এই চট্টগ্রামে কদম রেখেছিলেন। এই চট্টগ্রাম থেকে কক্সবাজারের টেকনাফের নাপ নদী হয়, একেবারে বর্মার রেঙ্গুন হয়, তিনি চীন দেশে পর্যন্ত গিয়ে ইসলামের ব্যাপক খেদমত করেছেন। ওনার গোটা জিন্দেগীর সর্বশেষ সময়টা গিয়ে কেটেছে চীনের মধ্যে, যার প্রভাব এখনো রয়েছে। চীন দেশে এখনো যেই মুসলমান রয়েছে তারা যে কলেমা পড়েছেন, সেই কলমার গোড়া পত্তন যদি আপনি খুলেন, দেখা যাবে আজ থেকে প্রায় 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের দান, সাদ বিন আবি ওয়াক্কাসের অবদান অনন্য কিংবদন্তি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ওলির অবদান। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের মাজারে পাক এখনো চীনে আছে। আপনারা যেটা ফেসবুক ইউটিউবে মাঝে মধ্যে দেখেছেন, অনেকেই শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো আমি যেই কথা বলতে চাই, এই যে আল্লাহর আউলিয়া কেরামরা আমাদের কাছে এসেছে, কেন এসেছে? অসহায় মানুষের সহায় হবার জন্য। বলেন না ঠিক কিনা? গুনাহগার মানুষের সাহারা হবার জন্য, জান্নাতের রাস্তা আমাদেরকে দেখিয়ে দেবার জন্য, জাহান্নামের ভীতি আমাদেরকে প্রদর্শন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, কোন রাস্তায় গেলে আমাদের জন্য
কল্যাণ রয়েছে, সেই রাস্তা আমাদেরকে দেখাবার জন্য। বলেন না ঠিক নেবে ঠিক? এক কথায় হক এবং বাতিলের তফাৎ করার জন্য, হক কি বাতিল কি সেটা চিনিয়ে দেওয়ার জন্য, কুফর এবং শিরকের আমাদেরকে পরিচিতি করিয়ে দেওয়ার জন্য, ঈমান কি কুফর কি শিরক কি এই সময়ে এইসব বিষয়ে বিস্তর বর্ণনা দেওয়ার জন্য এইসব আল্লাহর ওলি গৌস কুতুব আবদালেরা আমাদের কাছে আদর্শের প্রতীক হয়ে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই মুহাক্কিক বুজুর্গ আল্লাহর আউলিয়া কেরামের সত্যিকারের আদর্শ আজ আমাদের মানুষের ভেতরে নাই। বলেন না আছে? নাই। আজ আল্লাহর আউলিয়া কেরামের আদর্শ আমরা দিন যত গড়াচ্ছে ততই আমরা ভুলতে বসেছি। ঠিক নেবে ঠিক? আল্লাহর ওলিরা আমাদের জন্য যে শিক্ষা রেখে গিয়েছে সেই শিক্ষা আমরা তো প্রায় ছাড়তে বসেছি। আমরা এখন একেবারে বলা যেতে পারে একেবারে আমরা খালি হাত, শূন্য হাত। আল্লাহর আউলিয়া কেরাম না খেয়ে মানুষকে খাওয়িয়েছেন, সেই আদর্শ আমাদের ভিতরে আজ নেই। আল্লাহর আউলিয়া কেরাম দিন বদিন ঈমান আমলের খেদমত করে আবার রাতে রাত আল্লাহর কাছে সিজদায় পতিত হয়ে আল্লাহর দরবারে দুয়ায় মশগুল থাকতেন, পড়ে থাকতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সেই আদর্শ আজ আমাদের কই? প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শের কথাগুলো আমাদের যারা চিনিয়েছিলেন দেখিয়েছিলেন তারা হচ্ছেন আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল। কিন্তু আল্লাহর ওলি গৌস কুতুব আবদালের সেই সমস্ত আদর্শ, আল্লাহর ওলিদের দেখানো সেই রাস্তা আজ আমরা প্রায় সকলে ভুলতে বসেছি। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা প্রায় বলতে বসেছি। এই সময় তো অন্তত আমাদের একটু পরিবর্তনটা জরুরি। বলেন না পরিবর্তনটা জরুরি? আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর আউলিয়া কেরামের মাজারাত পাওয়া যায়। সেই মাজার কেন্দ্রিক আমাদের করণীয় কি ছিল, সেই করণীয় ভুলে আমরা মন গড়া পদক্ষেপ গ্রহণ করে আমরা পুরোই আল্লাহর আউলিয়া কেরামকে সমাজের কাছে, প্রজন্মের কাছে আল্লাহর ওলি গৌস কুতুব আবদালের আদর্শকে, আল্লাহর আউলিয়া কেরামের মাজারগুলোকে আমরা প্রায় প্রশ্নবিদ্ধ করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন উরুসের নামে সমাজে যা চলছে, জিয়ারতের নামে আমাদের সমাজে আজকে যা চলছে তার অধিকাংশটায় ইসলাম বহির্ভূত, শরীয়ত অসমর্থিত। কথা বলেন না ঠিক নেবে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পূর্ণ বিপরীত। তাহলে কি হবে আমাদের পরকালীন জীবন? কি হবে এই ওলি প্রেম দিয়ে? কি হবে এই মাজারের সেবা দিয়ে? কি হবে আমাদের এই আল্লাহর আউলিয়া কেরামের তথাকথিত আদর্শ নিয়ে? কারণ আমাদের ভিতরে আল্লাহর ওলির বাস্তব আদর্শ নেই, জিয়ারতের চমৎকার সুন্নাহ ভিত্তিক পদ্ধতিও নেই। আমাদের আছে কি? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, নাহাইতুকুম আজিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। অথবা অপর বর্ণনায় আছে ওয়াফি রিওয়ায়াতিন ফাইন্নাহা তুযাক্কিরুল মউত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মত তোমাদেরকে আমি প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবরের জিয়ারত সঙ্গত কারণে কিছুদিন নিষেধ করেছিলাম।
এখন তোমাদের জন্য কবরের জিয়ারত নিষেধ নাই, সেটা আমি এখন উড্ডু করে দিয়েছি। এখন তোমরা আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল তথা আল্লাহর মুমিন বান্দাগণের কবরের জিয়ারত করবা, কারণ কবরের জিয়ারতের মধ্য দিয়ে তোমাদের অন্তরে পরকালের কথা স্মরণ হয়, এমনকি তোমাদের অন্তরে মৃত্যুর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই আমার উম্মতেরা, আমি তোমাদেরকে সঙ্গত কারণে প্রাথমিক যুগে কবরের জিয়ারত নিষেধ করেছিলাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? প্রাথমিক যুগে কবরের জিয়ারত কি ছিল? নিষেধ ছিল। কারণ সে সময় মুমিন কাফের একই কবরস্থানে দাফন করা হতো। মুমিনের কাফেরের কবরস্থান যখন পৃথক হলো, নবী বলেন ফসুরুহা, এখন থেকে তোমরা জিয়ারত করবা, জিয়ারত করবা। এই জিয়ারতের মধ্য দিয়ে তোমাদের অন্তরে মৃত্যুর কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে আমি আপনাদেরকে কি বোঝাই, যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, নবী তো বলেছেন কবর জিয়ারত করলে তোমার পরকালের কথা স্মরণ হবে। তুমি যদি কবরের জিয়ারত করো তাহলে তোমার অন্তরে মৃত্যুর কথা স্মরণ হবে। আল্লাহু আকবার বলেন না। এমনকি আপনারা এই হাদিস আপনারা শুনে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় কবর জিয়ারত করেছেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সফর মাসের মাঝামাঝি সময়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন ইন্তেকালের রোগে আক্রান্ত হলেন, এক কথাই সহজভাবে বললে মৃত্যুর আগে যেই রোগ, অর্থাৎ উফাত শরীফ বরণ করার আগে, আমার নবীর উফাতের আগে সর্বপ্রথম যখন রোগাক্রান্ত হলেন, আমার নবী রোগাক্রান্ত হওয়ার একটু আগেও সর্বশেষবারের মতো জান্নাতুল বকিতে জিয়ারত করে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে সেই আমার নবী একেবারে জীবনের শেষবারের মতো দুনিয়াবি অসুস্থতার মধ্যে নিপতিত হয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য কি শিক্ষা? আমার নবী কবরের জিয়ারত করতে গেলেন, জান্নাতুল বকিতে গিয়ে সালাম দিলেন কবরবাসীকে। যেভাবে আমার নবী সালাম দিয়েছেন কবর বাসিন্দাদের, এবং কবরবাসীদের সাথে কিছু কথাও বলেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবর বাসিন্দাদের সাথে কি বলেছেন? কথা বলেছেন। কথা আমরাও বলতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছে। আমরা কথা বলবো, হয়তো কবরবাসীদের আওয়াজ আমরা শুনবো না, কিন্তু আমাদের কথা যে নিশ্চিত তারা শুনছে, এতে কোনো সন্দেহ নাই। সহিহ বুখারীতে আমার নবী বলেন, তোমরা মৃত কবর বাসিন্দাদের চেয়ে তোমরা বেশি শোনো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলেন, আর কবর বাসিন্দাদের কাছে গিয়ে বললেন, এই কবরবাসী তোমাদের উপর শান্তি সালাম বর্ষিত হোক। আমি রাসূল তোমাদের কাছে আসলাম, তোমরা আমাদের আগে চলে গিয়েছো, ভালোই করেছো। কারণ পূর্বের সময় আগের দিন পরের দিনের চাইতে উত্তম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আগের দিন সমূহ পরের দিনের চেয়ে কি উত্তম? বলেন না, পরের দিনের চেয়ে উত্তম। কারণ দিন যত গড়াচ্ছে তত ফিতনা বাড়ছে, দিন যত গড়াচ্ছে ঈমান আমল টিকিয়ে রাখা তত বেশি কঠিন হয়ে যাচ্ছে। আমার নবীর কথা থেকেও হাদিসে পাক থেকেও সেটা আমরা বুঝছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কবর বাসিন্দাদের সাথে কথা বলছেন, বলে আগের দিনের, কারণ দিন যত গড়াচ্ছে ফিতনা তত বাড়ছে, তোমরা আগে চলে গিয়েছো, এটাই ভালোই করেছো। এভাবে
দীর্ঘক্ষণ কবর জিয়ারত করালেন। আমার নবীর এক সাহাবী ছিলেন সাথে, তিনার নাম ছিল হযরতে আবু মুয়াইহাবা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের চেয়ে অনেক বেশি জিয়ারত করেছেন। জিয়ারতের পর আমার নবী আমার কাঁধের উপর হাত দিলেন, হাত দিয়ে আমাকে ফরমালেন, বললেন যে এ আমার সাহাবী শোনো, আল্লাহ তাআলা আমাকে গোটা সমগ্র জগতের চাবি দিয়েছেন আল্লাহ আমার হাতে। এখন আমি ইচ্ছে করলে দুনিয়াতে দীর্ঘদিন থেকেও যেতে পারি, আবার ইচ্ছে করলে আমি ইন্তেকালের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? নবী বলেন আমাকে আল্লাহ গোটা জগতের চাবি দিয়েছে, এখন আমি চাইলে কিয়ামত পর্যন্ত তাকিয়ে যেতে পারি, বা যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারি, দীর্ঘদিন থাকতে পারি। আবার আমি চাইলে ইন্তেকালের মাধ্যমে আমি আল্লাহর সাথে দিদারও করতে পারি। বলেন না, আল্লাহর সাথে দিদারও করতে পারি। কিন্তু এটা এই যে আমরা যারা এখানে আসি, আমরা কেউ কি কোনোদিন মরতে চাইবো? জোরে বলেন, কোনোদিন মরতে চায় না। আর দুনিয়ার সকল মানুষ মৌতের আন্ডারে, মৌতের এখতিয়ারে, কিন্তু খুদ মৃত্যু আমার রাসূলের এখতিয়ারে। কোন মানুষের জন্য মৃত্যু কোনদিন এক সেকেন্ড প্রতীক্ষা করে না, অপেক্ষা করে না। কিন্তু মৃত্যুটা আমার নবীর এত তাবেদার। নবী যখন চেয়েছে তখন হয়েছে, নবী যখন চান নাই মৃত্যু তখন ফেরত গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যখন চাইছেন তখন ইন্তেকাল হয়েছে, নবী যখন চান নাই ইন্তেকাল এসেও ফেরত গেছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা? এক গল্প বলছি না ভাই, গল্প না, বাস্তব। আমার নবীকে হুদাইবিয়ার দি ওই ইহুদি মহিলা বিষ খাওয়িয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই সাহাবী সেই গোশত পান করেছে তিনি ইন্তেকাল হয়েছে, শহীদ হয়ে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ খাওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে ফেরত দিয়েছে। আল্লামা কাজী আয়াজ বলেন এভাবে দুইবার ফেরত দিয়েছে আমার নবী। আরেকবার হচ্ছে যেদিন ইন্তেকাল করবেন, সত্যি সত্যি ওফাতের দিন, সেদিনও সাইয়্যিদুনা আজরাইল ফেরেশতা আসছেন, অনুমতি না পেয়ে ঘরের দরজায় ভিক্ষুকের মতো কামলিওয়ালার দরবারে দাঁড়িয়ে আছে। একবার দুইবার করে তিনবার সালামি দিয়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মুমূর্ষু অবস্থায় বিছানায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বললেন, ফাতিমা বাহিরে কে যেন আসছে। ফাতিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসেছে যাকে জীবনে কোনোদিন দেখি নাই, একেবারে তাকে ভয়ঙ্কর দেখতে এরকম এক চেহারার মানুষ আসছে। আমার নবী বললেন, ফাতিমা না চেনার কিছু নাই, উনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি তার জন্য ঘরের দরজা খুলে দাও। আর দরজা খুলে দেয়া হলো। আমার রাসূল বলেন, আজরাইল আসছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি চাইলে চলেও যেতে পারেন, আবার চাইলে থেকেও যেতে পারেন। আমার নবী বললেন, আজরাইল আসছো যখন একটু ওয়েট করো, আগে আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আসুক, তার সাথে কথা বলার পর তোমাকে আমার সিদ্ধান্ত জানাচ্ছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ এভাবে বলতে পারে? কথা বলেন, বলতে পারে? দুনিয়ার কত মানুষের কত পাওয়ার আমরা দেখি। দিন দুপুরে দোকানে গিয়ে ডাকাতি করতে দেখি, দিন দুপুরে রাস্তাঘাটে প্রতারণা কিংবা ধোঁকাবাজি হাইজেকারি করতে দেখি, দিন দুপুরে দোকানের সামনে গিয়ে মানুষের সামনে ক্ষমতা জাহের করতে দেখি, দিন দুপুরে অস্ত্র হাতে গুরগুর করতে দেখে, যার ভয়ে আতঙ্কে মানুষ ঘরে ঢুকে যায়, মানুষ লুকিয়ে থাকে আত্মগোপন করে, এমন মানুষের সংখ্যা কম নেই। আমরা এরকম অনেক ক্ষমতাবান মানুষকে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজরাইলের কাছে তার কোনো ক্ষমতা চলবে? বলেন, কোনো চলবে? একেবারে এক সেকেন্ডও চলবে না। কিন্তু আমার নবী কমলিওয়ালা আজরাইলকে বসিয়ে রেখেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম নীরব নিস্তব্ধে কামলিওয়ালার দরবারে ভিখারির মতো আমার নবীর কাছে আদব নিয়ে একেবারে কোমল হয়ে বিনয় হয়ে বসে আছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কামলিওয়ালার দরবারের আদব। বলেন ঠিক কিনা? সাম্প্রতিক দেখেছি আমরা আওলাদে রসুল যখন আসছেন, সম্ভবত এটা পটিয়ার কোনো প্রোগ্রামে হবে, হ্যাঁ, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ, বাংলাদেশে জিনাদের কথার উপরে বাংলাদেশের অর্থনৈতিক চাকা অনেকটা ডিপেন্ড করে। সেরকম একজন ব্যক্তি কেডিএস খলিল সাহেব, কেডিএসের খলিল সাহেব, জনাব খলিল সাহেব আওলাদ রাসূলের পাশে বসছে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ সাহেবের শাহ মাদ্দাজিলুল আলীর সাথে। কিয়াম করতে যখন দাঁড়াইলেন, তিনি আওলাদ রাসূলের চেহারার দিকে দেখতেই সেখানে কিছু একটা ছোট্ট, হয়তো একটা বালি হতে পারে অথবা একটা টিস্যুর কোনো কণা হতে পারে, চেহারার মধ্যে দেখার সাথে সাথে এত বড় একজন কোটি কোটি টাকার মালিক, এত শত শত হাজার হাজার লক্ষ মানুষের সামনে ওনার সব কিছু একেবারে সব এত বড় ব্যক্তিত্ববান হবার পরেও তিনি চুপচাপ একটা টিস্যু নিয়ে আওলাদে রসুলের চেহারা থেকে সেই টিস্যুর মানে ছোট্ট একটা মানে স্পটস, ছোট্ট একটা কণা, সেটা সরিয়ে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা দিয়ে কি বুঝলেন? জিনার জুতা পরিয়ে দেওয়ার জন্য আলাদা মানুষ, জিনার আশপাশে সিকিউরিটির কোনো অভাব নেই। তিনি বারবার আওলাদে রসুলের চেহারার দিকে তাকাচ্ছেন। আওলাদে রসুলের প্রতি কি আদব নেই তিনি দেখিয়েছেন সেদিন গোটা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। আরে ভাই, এটা কেউ ইচ্ছে করলে অর্জন করা সম্ভব নয়। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল পাওয়ার। এই পাওয়ার আল্লাহ তাআলা যাকে তাকে দেন না। এই পাওয়ার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খাস বান্দাদের, বিশেষ বান্দাদেরকে আল্লাহ দান করেন, যার ফলশ্রুতিতে হতে পারেন তিনি একজন একেবারে অর্থনৈতিক দৃষ্টিকোণে তিনি হয়তো খলিল সাহেবের মতো হবেন না, কিন্তু খলিল সাহেবের অন্তরের ভিতরে তার যে মুহাব্বত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন সেটাকেই বলা হয় ইশকে রসুল, সেটাকে বলা হয় আওলাদে রসুলের প্রতি ভালোবাসা, সেটাকে বলা হয় তাকওয়ার প্রতি মুহাব্বত। কথা বলেন ঠিক কিনা? তো এখানে আমার মতো অমুক তমুকের মতো দুই একজন 2 টাকার মৌলবী, হ্যাঁ, যদি বদনাম করলে আওলাদে রসুলের বদনাম করলেও কি না করলেও কি এগুলো কিছু আসে আর যায়? কথা বলে না, কিছু আসে আর যায়? আদব শিখো, আদব শিখো। সৈয়দনা ওমর ইবনুল খাত্তাবের দরবারে যখন ওই সেদিন রোম সম্রাটের প্রতিনিধি আসছে, এসে দেখতেছে তিনি মদিনা শরীফ এসে খুব বিস্মিত হয়ে গেলেন। বলে, কই, এখানে তো কোনো কিছু নাই, এখানে কোনো রাজপ্রাসাদ নাই, এখানে কোনো আপনার এখানে আমি যে আসলাম ওমর ইবনুল খাত্তাবের কাছে, তার সিংহাসনের কোনো খোঁজখবর নাই। এক মহিলা বলে, তুমি কোন রাজপ্রাসাদ খুঁজছো? তুমি কোন সিংহাসন খুঁজছো? তুমি কাকে খুঁজছো? তুমি কি আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাবকে খুঁজছো? বলে, হ্যাঁ। বলে, তিনাকে সিংহাসনে কোথায় পাবা? তিনার তো কোনো সিংহাসনেই নেই। তিনার রাজপ্রাসাদ কোথায় পাবা? তিনার তো কোনো রাজপ্রাসাদ নেই। তাহলে আমি তিনাকে কোথায় খুঁজবো? আমি তো রোম সম্রাটের প্রতিনিধি হয়ে আসছি। আরে রোম সম্রাটের প্রতিনিধি হলে তুমি ওখানে দেখো গাছের নিচে তপ্ত মরুভূমিতে একেবারে উত্তপ্ত রোদে যিনি শুয়ে আছে চাটাই বিছিয়ে, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রোম সম্রাটের প্রতিনিধি, এতক্ষণ তার ভিতরে অহংকার টকবক টকবক করছিল, এতক্ষণ তার ভিতরে রোম সম্রাটের প্রতিনিধি হিসাবে তার ভিতরে বিরাট সাহসিকতাই কাজ করছিল। এতক্ষণ সে দুনিয়ার কাউকে মানুষ বলে মনে করছিল না,
কিন্তু যখনই উমর ইবনুল খাত্তাবের দিকে চোখ গেছে, সাথে সাথে আদবে তার অন্তর ঝুঁকে গেছে। সেই সাথে সাথে উমর ইবনুল খাত্তাবকে দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে শুরু করেছে। সে মনে মনে প্রশ্ন করছে, নিজেকে নিজে প্রশ্ন করছে, কিরে আমি কত রাজা বাদশার দরবারে গেলাম, আমি দুনিয়ার কত সম্রাটের বাদশার দরবারে গেলাম, কাউকে আমি সেকেন্ডের জন্য পরোয়া করি নাই। উমর ইবনুল খাত্তাবের দিকে চোখ যেতে না যেতেই আমার এত ভয় কেন লাগছে, আমি এত কাবু কেন হয়ে গেলাম, আমার ভিতর এত বিনয় কেন কাজ করছে? উত্তর একটাই, এটা আল্লাহ প্রদত্ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং হিংসার আগুনে যারা জ্বলে তারা জ্বলবে, বলেন না, হিংসার আগুনে যারা জ্বলে তারা জ্বলবে। হিংসার বশবর্তী হয় যা মনে চায় মুখে হয়তো তা বলবে, বলে না, মুখে হয়তো তা বলবে, কিন্তু এই আদব, আওলাদের রসুলের প্রতি এই সম্মান, আওলাদের রসুলের প্রতি এই তাজিম, এটা ইচ্ছে করলে কেউ অর্জন করতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? খলিল সাহেবের হৃদয়ে এই ইখলাস, এই ভালোবাসা, এই দয়া, এই বিনয় আল্লাহ আল্লাহ এটা জাতিকে দেখিয়েছে। সবাই বলে না মারহাবা। এটা কিছু আসে আর যায় না যদিও, কিন্তু তবু এটা আল্লাহ প্রদত্ত। এবং এখানে আপনার একটা জিনিস চিন্তা করেছে, খলিল সাহেবের জনপ্রিয়তা এই একটা শুধুমাত্র এই নিদর্শনের কারণে বাড়ছে না কমছে? জোরে বলে না, বাড়ছে না কমছে? কেন, খলিল সাহেবের ইজ্জত সম্মানের কি আগে কম ছিল? কম ছিল না, আগেও ছিল, কিন্তু সেটার সাথে এখন আলাদা আওলাদের রাসূল প্রেমিকদের, নবী প্রেমিকদের ইশক ভালোবাসা, তিনার প্রতি একটা আলাদা রেসপেক্ট, এটা আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে গেছে আওলাদের রাসূলকে ইজ্জত করার কারণে। কথা বলেন ঠিক না? তাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ী বলি, এই আদব এটা মানুষকে সম্মানিত করে। বলেন না ঠিক কিনা? আদবে মানুষকে কি করে? সম্মানিত করে। আমরা অনেকেই মনে করি কাউকে ইজ্জত দিলে, সম্মান দিলে মনে হয় আমার ইজ্জত কমে যাবে, আমার সম্মান কমে যাবে। আস্তা ফুতা মানুষ, বেকুব মানুষ। কথা বলেন না ঠিক না বেঠিক? আপনি দেখবেন যে আরেকজনের সম্মান যত তুলে ধরেছে, আরেকজনের মান মর্যাদা যত তুলে ধরেছে, আপনার সম্মান তত বাড়বে। বাড়াই দিবেন কে? আরেকটু জোরে বলেন না কে? কারণ আল্লাহর দরবারে কি কোনো কমতি আছে? বলেন, কোনো কমতি আছে? কোনো কিছুর অভাব নাই তোমার দরবারে, তাই তোমরা তুলেছি হাত তোমার দ্বারে, আল্লাহ তোমার দ্বারে, খালি হাতে ও গো আল্লাহ, খালি হাতে ও গো আল্লাহ, মোদের ফিরাইও না, একবারই মদিনা দেখাও না আল্লাহ, একবারই মদিনা দেখাও না। সালাতুন ইয়া। এবার সকলে বলেন না মারহাবা। সাইয়্যিদুনা আজরাইল ফেরেশতা জিনাকে আল্লাহ অনুমতি এককালীন দিয়ে দিয়েছে। বলেছেন ঠিক না বেঠিক? আল্লাহ জিনাকে এককালীন অনুমতি দিয়েছেন, তোমার যখনই যার হায়াত শেষ হবে তুমি গিয়ে জান কবজা করবা, সে যে অবস্থায় থাকুক। বলেন না ঠিক না? ঘরে থাকুক, বাইরে থাকুক, রাস্তায় থাকুক আর দোকানে থাকুক, যেখানেই থাকুক, যা হায়াত শেষ বাস তুমি গিয়ে জানটা নিয়ে আসবা। বলে না, তুমি গিয়ে জানটা নিয়ে আসবা। এটা এককালীন অনুমতি। কিন্তু হাবিবুল্লাহর দরবারে দৃশ্যটা একেবারেই ভিন্ন। সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম এসে আমার নবী বসাই রাখছেন, আর তিনিও অত্যন্ত আদব সহকারে এক পাশে বসেই রয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন জিয়ারত করে আসছিলেন জান্নাতুল বকি কবরস্থানে। জিয়ারত করে আমার নবী ঘরের ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরে ঢুকে
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ব্যথায় একেবারে অস্থির হচ্ছিলেন। তিনি বলছিলেন আমার মাথা গেল, তার মানে মাথায় প্রচন্ড ব্যথা। নবী বললেন আয়েশা তোমার মাথা না বরং আমার মাথা গেল। এ কথা আমার নবী বলতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা ব্যথা মুহূর্তে ভালো হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা আরম্ভ হলো। এটাই ছিল দয়াল নবীর ইন্তেকালের পূর্ববর্তী অসুখের সূচনা। সুবহানাল্লাহ। আমি আপনাদের যে কথা বলতে চাই সেটা হচ্ছে জিয়ারত। সবাই বলেন নাকি জিয়ারত? জিয়ারত করলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়, জিয়ারত করলে মানুষ আখিরাতের কথা স্মরণ হয়। কিন্তু আমরা অনেকেই জিয়ারতের সেই পরিবেশ জিয়ারতের রাখি নাই। কবরস্থানের মধ্যে গিয়ে, কবর পাড়ে গিয়ে কিংবা মাজারে গিয়ে আমরা দৃশ্যটা এমন করে ফেলেছি মাজার যেন আমাদের আনন্দ বিনোদনের জায়গা। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজার বলেন নাকি? মাজার মানে জিয়ারতে স্থান। বলেন না মাজার মানে জিয়ারতে স্থান। কিন্তু আমরা কি করছি সেখানে? কেউ কি ইচ্ছে মতো সিজদা মারতেছে? এটা তো সিজদার স্থান বলা হয় নাই। এইটা পাশে যেটা আছে মিহরাব দেখা যাচ্ছে, এটার নাম কি? বলেন এটার নাম কি? তো মসজিদ মানে কি? মসজিদ সিজদার জায়গা। বলেন না কিসের জায়গা? সিজদার জায়গা। আর মাজার জিয়ারতের জায়গা। এই একটা শব্দ থেকেই তো আপনি সেখানে কি করবেন না করবেন এটা স্পষ্ট। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আবার নতুন করে প্রশ্ন তোলার কি দরকার? মাজারে সিজদা দেয়া যাবে কিনা এটা বলার কি দরকার? এটা বলতেছেন আপনি মাজার, বলেন না বলতেছেন আপনি কি মাজার। তো মাজার মানেই তো জিয়ারতের স্থান। তো এটা তো জিয়ারতের জন্য খাস। আর মসজিদে সিজদা দেয়া যাবে কিনা এটা বলার দরকার কি? কারণ মসজিদ মানেই তো সিজদার জায়গা, সুতরাং সেখানে তো সিজদাই চলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা করছি কি? আমরা কি করতেছি সেখানে? দিন দুপুরে অযথা মোমবাতির ছড়াছড়ি জ্বালাচ্ছি আর জ্বালাচ্ছি। একটা মোমবাতি কেন জ্বালাচ্ছে এটার কোনো উদাহরণ, এটার কোনো স্পেসিফিক কোনো আনসার, এটার স্পেসিফিক কোনো উত্তর দেবার কোনো সুযোগ আছে? বলেন না আছে? একটা মোমবাতি যদি বলেন 5 টাকা, কেন আপনি অযথা জ্বালাইলেন? কেন আপনি কি কারণে জ্বালাইলেন? এই আগুনের সাথে আল্লাহর ওলির কি সম্পর্ক? এই আগুনের সাথে আপনার কি সম্পর্কটা কি? যদি এমন হয় দিনের আলো না পড়ে, মাজার যদি চেনা না যায়, অথবা রাতে যদি সেখানে লাইটিং এর ব্যবস্থা না থাকে, মাজার যদি চিনা না যায়, জিয়ারতের জায়গাটা যদি বোঝা না যায়, তাহলে আপনি মোমবাতি জ্বালেন। বলেন না ঠিক নেবে ঠিক? হয়তো আপনারা আমাকে বলতে পারেন হুজুর যুগ যুগ ধরে জ্বালাই আসছে। তাহলে ভাই আপনি আমারে বলেন যুগ যুগ ধরে কোনো কিছু করলে এটা কোনোদিন হালাল হয়ে যায় না। যুগ যুগ ধরে না, একেবারে আপনি যদি বলেন যে পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে যদি চলে চলে আসে এখন পর্যন্ত করে, তাহলে তখনও হালাল হবে না যদি আল্লাহ এবং রসুল কর্তৃক সত্যায়িত না হয়। আল্লাহ এবং রসুল কর্তৃক যদি এটা মানে অ্যাপ্রুভেল না হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কবুল না করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যায়িত না করে, তাহলে এটা তো যুগ যুগ ধরে করলে সেই উদাহরণ দিয়ে কোনো ফায়দা হবে না। যদি বলেন আল্লাহর ওলিকে আমি সম্মান করতেছি, তো তুমি সম্মান আতর দিয়ে করো। বলেন না ঠিক নেবে ঠিক? সম্মান তুমি আতর দিয়ে করো। যদি বলেন যে আমি আল্লাহর ওলিকে সম্মান করছি, তাহলে তুমি কাঁচা ফুল দিয়ে সম্মান করো। বলেন না ঠিক নেবে ঠিক? দেখা যায় আগুনের সাথে সম্পর্ক ইমানদারের নয়, আগুনের সাথে সম্পর্ক কাফেরের, মুশরিকের, বেঈমানের, মজুসি, অগ্নি পূজারীদের। এই জন্য তারা তাদের গণেশের সামনে গিয়ে
কার্তিকের সামনে গিয়ে, দেব দেবতার সামনে গিয়ে, কালীর সামনে গিয়ে, শিবের সামনে গিয়ে তারা দেখবেন যে মোমবাতি জ্বালায়, সেটাকে প্রণাম করে, সেটাকে মোমবাতি জ্বালায় জ্বালায় সম্মান করে। তো আল্লাহর প্রিয় নবী বলেছেন, খালিফুল ইয়াহুদা, ইহুদিরা যা করে তোমরা তার বিরোধিতা করো, সেটা তো নাসারারা করে। আমার নবী বলেন ওয়া খালিফুন নাসারা, তোমরা নাসারাদের বিরোধিতা করো। যদি বলেন যে এগুলি তো হিন্দুরা করে, অন্যান্য ধর্মাবলম্বীরা করে, আগুন পূজারীরা করে, আমার নবী বলেন ওয়া খালিফুল মাজুসা, মজুসিরা যা করে, আগুনের পূজারীরা যা করে তোমরা তার বিরোধিতা করো। কথা বলেন ঠিক কিনা? কিসের মোমবাতি? মোমবাতির সাথে মাজারের কি সম্পর্ক? সম্মান তাজিমের কি সম্পর্ক? এটা যতই আপনি উদাহরণ দেন, এটা আমি কখনো এটা আমি মেনে নিতে পারি না ভাই। আজ নারী বলে পুরুষ বলে ভেদাভেদ নাই। যেখানে মহিলাদের নামাজকে জামাতে নামাজ পড়ার চাইতে উত্তম বলা হয়েছে, যেখানে মহিলাদের সালাতকে মসজিদের চেয়ে ঘরে উত্তম বলা হয়েছে, সেখানে জিয়ারতের জন্য এভাবে অবাধ বের হয়ে সেখানে ফিতনার কেন্দ্রে পরিণত করা, এটা হচ্ছে চরম নিষেধ। বলেন না ঠিক নেবে ঠিক? এটা তো হারাম। সুতরাং আমরা আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, এগুলো আমাদেরকে পরিহার করার সময় এসেছে। আজ এগুলি দেখে দেখে মানুষ আমাকে অ্যাভয়েড করছে, আমাদের অ্যাভয়েড করছে। আজ আকাইদা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে এই সমস্ত ছোটখাটো আমলের মাধ্যমে সমাজের কাছে প্রশ্নবিদ্ধ করছে, প্রজন্মের কাছে একটা বিরাট ধরনের প্রজন্মকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমাদেরকে শুদ্ধ হতে হবে। আমি কোনো কাউকে গালি দিচ্ছি না, তবে নির্দ্বিধায় এই কথা বলতে পারি, এখানে এই সমস্ত কাজের পেছনে সব থেকে যারা সমাজের কাছে বেশি দায়ী থাকবেন তারা হচ্ছে সমাজের আলেম উলামা। বলেন না ঠিক নেবে ঠিক? সমাজের আলেম উলামা। কারণ আপনারা দেখবেন যে এই সমাজে যত ভণ্ড মাজার আছে, যত ভণ্ড পীর আছে, যত ভণ্ড দরবার আছে, যত বানাওয়াটি এরকম ইসলাম বিবর্জিত আমল আছে, এগুলি সবগুলির পেছনে কিছু দালাল মৌলবীদের হাত থাকে। অনামাতে ঠিক নেবে ঠিক? মাতার না বাজে কি? আপনারা ভয় পাচ্ছেন? সবাই তো না, ওলামায়ে সুদের হাত থাকে। তাদের সামান্য টাকার লোভে, তারা সামান্য অর্থের লোভে, তারা সামান্য দাওয়াতের লোভে, তারা সামান্য সম্মানের লোভে, তারা সামান্য চোখশরমের কথা বাহানা দিয়ে এই সমস্ত হক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করে না। নিজে খতিব হইও সমাজে এরকম অনৈতিকতা চলতেছে, তারপরেও সে মিম্বরে দাঁড়িয়ে এইসব হক কথাগুলো বলে না। আমি বলি যে তুমি যদি মিম্বরে উঠে হক কথা বলতে না পারো, তাহলে তুমি মিম্বরে তো দাঁড়াবার কোনো যোগ্যতাই তোমার নাই। তুমি যারা মিম্বরে উঠার যার যোগ্যতা আছে তার জন্য অন্তত মিম্বরটাকে তুমি খালি করে দাও। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মিম্বরে তুমি থাকা মানে এই জাতিকে ধ্বংস করা। এবার সকলে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছে? তাহলে এই যে আজ যেগুলি বিশেষ করে বিভিন্ন জায়গায় জায়গায় স্বপ্নে যখন অনেকে মাজার দেখে, তখন ওখানে একটা দাওয়াত পড়াই, মাত্র না কি পড়াই, ইমেল দিয়ে আস্তে আস্তে ওই বিসি রুয়ের দেয়া না, মাত্র কি রুয়ের দেয়? বিসি রুয়ের দেয়। বিচি লুকার সময়, বিচি রোপণ করার সময় যে কোনো বিচি ওখানে জায়গাটা পরিষ্কার করে কি করে না? ওই বান্দাটাও স্বপ্ন দেখার পর দুই একজন সাধারণ মৌলবী যারা ইসলামের খুব বেশি ফতুয়া ফরায়েস মাসালা মাসাইল জানে না, গ্রামের একেবারে সহজ সরল ভালো কিছু মানুষ থাকে, তাদেরকে মানে সহজ সরল মানুষটাকে স্বপ্নের কথাটা শেয়ার করে। টিভিতে সহজ সরল মানুষ, এবার তো আর শরীয়ত বুঝে না, তো উনি তখন বলে যে মাশাআল্লাহ তুমি ভালো স্বপ্ন দেখো বদ্দা নামাতে, ঠিক নেবে ঠিক? এই প্রথম শক্তি সে পাইছে। বলে না প্রথম শক্তি সে পাইছে। এবার সে বদ্দা সহ মিলে কয়েকজন হুজুর ম্যানেজ করতে শুরু করছে, বলে একটা খতমে কোরআন পড়া দিয়ে। এখন সবাই
খতমে কোরআন পড়তে যাবে, সমস্যা কি? ভালো কাজ। সবাই গিয়ে খতমে কোরআন পড়তেছে, হ্যাঁ সবাই খতমে কোরআন পড়ে একটা মোটামুটি একটা বলা যেতে পারে 100-এর মধ্যে 5% সে একেবারে সাকসেস হয়ে গেছে, আর 95% তার জন্য কোনো ব্যাপার না। প্রথমবারে যখন খতমে সাকসেস, দ্বিতীয়বারে উরুস মাত্র না, দ্বিতীয়বারে উরুস যখন করছে মোটামুটি 50% চালু হয়ে গেছে, মুরগি দিয়ে উরুস। তারপরের বছর বিরাট হুজুর, এবং আর মুরগি, এটা মুরগি নাই, এটা গরুতে পরিণত হয়েছে। এবং যে মৌলানা সাহেব দাওয়াত দিছে সেই মাওলানাকে বলে দিছে, এটা কিন্তু মা ফাতেমার মাজার, এটা কিন্তু গৌসে পাকের মাজার, এটা কিন্তু খাজা বাবার মাজার, এটা কিন্তু নেজামুদ্দিন আউলিয়ার মাজার। উনি নেজামুদ্দিন আউলিয়ার জীবনে বলে বলে মানুষের অন্তর নরম করে করে আগামী বছর উরুসের জন্য গরু 5টা তুলে দিছে নমাতে। ঠিক নেবে? ঠিক। এই একেবারে 100% সাকসেস। এদের কি লানত কিয়ামতের ময়দানে, এদের কি অবস্থা? এইসব আলেমরা সেদিন কিয়ামতের ময়দানে এসব আলেমদের কি পরিণতি হবে, এটা আমাদের জানা দরকার আছে না নেই? আমার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব মিফতাহুল জান্নাহ, এই কিতাবে এই হাদিস নোট করেছেন। মিজানুল ইতিদালে ইমাম শামসুদ্দিন যাহাবী তিনিও হাদিসটিকে বিভিন্ন পর্যালোচনা করেছেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রিওয়ায়াত করছেন। তিনি বলেন, ইযা যাহারাতিল ফিতানু আও ক্বালা আল বিদউ ওয়া সুব্বা আসহাবি ফালইউযহিরিল আলিমু আলিমাহু ফামান লাম ইয়াফআল যালিক ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এটা কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সৈয়দুনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজে ফিতনা ফেসাদ সৃষ্টি হয়, বলেন না, যখন সমাজে ফিতনা সৃষ্টি হয়, তৈরি হয়, একটু ফিতনা যখন মাথা ছড়া দিয়ে উঠে এবং বেদাত যখন আস্তে আস্তে আরম্ভ হয়, বলেন না, বেদাত যখন আস্তে আস্তে কি হয়? আরম্ভ হয়। এবং সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীদেরকে যখন কেউ গালিগালাজ করতে শুরু করে, সমালোচনা করতে শুরু করে, যেমন নাকি আজকাল সমাজে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, এগুলি যখন সমাজে আত্মপ্রকাশ করে, তখন নবী বলেন সে সময় আলেমদের করণীয় হলো তার ইলম নিয়ে মোকাবেলা করা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আলেমের করণীয় হলো তার ইলম নিয়ে মোকাবেলা করা, তার মানে ফিতনাটাকে দমানোর প্রচেষ্টা করা, বেদাতটাকে দফা করার চেষ্টা করা, সাহাবায়ে কেরামের প্রতি যারা সমালোচনা করেন তাদেরকে নিষেধ করা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার নবী বলেন, ফামান লাম ইয়াফআল যালিক, যেই ব্যক্তি, যেই আলেম এই জাতীয় কাজ করে না, আমার নবী বলেন ফালাইহি লানাতুল্লাহি, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, তার উপর ওই আলেমের উপর ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, সমগ্র মানব জাতির লানত ওই আলেমের উপরে পতিত হয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন। আমার নবী বলে ফেরেশতার উপরে ফেরেশতার লানত তার উপরে পতিত হয়, আল্লাহর লানত তার উপরে পতিত হয়, ওই আলেমের উপরে পতিত হয়। সমগ্র মানব জাতির পক্ষ থেকে ওই দুনিয়াবাস উলামায়ে সুর উপরে লানত পতিত হয়, আল্লাহর গজব পতিত হয়, কারণ সে জানার পরেও ফিতনার গুলোর মোকাবেলা করে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু লানত না,
যদি বলেন হুজুর এত বড় বড় আলেম প্রতিবাদ না করলে, সে তো একেবারে রাতভর তাহাজ্জুদ পড়ে, সে অনেক ইবাদত করে, সে তো অনেক রিয়াজত করে, এগুলো কোথায় যাবে? আমার নবী বলে, সে যদি প্রতিবাদ না করে, এই সমস্ত ফিতনা ফাসাদের বিরুদ্ধে যদি না বলে, লা ইউকবালুল্লাহু লাহু সারফান ওয়ালা আদালান, বলে তার কোনো ফরজ নামাজ, এমনকি তার কোনো নফল নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আজকে আমি কেন এই সমস্ত বন্ডামের বিরুদ্ধে বলি? আমি তো জানি যে আমি অনেক আমার সুন্নি ভাইদের দুশমন, বলেন না ঠিক নেবে ঠিক? কেউ আমাকে ওই দরবারের বিরোধী, কেউ ওই দরবারের বিরোধী, কেউ সেই দরবারের বিরোধী, কে সুন্নিয়তের বিরোধী, অনেকেই তো অনেক কিছু বলে। কিন্তু আমি এই হাদিস পড়ে আমি নিজেকে সামলাইতে পারি না। এটা আমার প্রতিবাদ করা, এটা আমার অধিকার। কে করে আর না করে সেটা আমার মুখ্য বিষয় নয়। আমি কি করছি না করছি সেটাই হলো আসল বিষয়। কারণ দুদিন পর অথবা আজ অথবা যখনই আমার হায়াত শেষ হবে, তখন যদি আমি দুনিয়ার থেকে চলে যাই, যেই আলেম প্রতিবাদ করে নাই সেই আলেম আমাকে বাঁচাইতে আসবে না। আমার নিজের দিয়ে, নিজের ঈমান আমল দিয়ে নিজেকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এগুলোর বিরুদ্ধে বলছি। আপনারা অনেকেই আমার বিরুদ্ধে, আমি এটা জানি যে যাওয়ার পর সমালোচনা করবেন, কিচ্ছু আসে আর যায় না, আল্লাহর কসম কিছু আসে আর যায় না। এগুলি আমি আল্লাহর জন্য বলছি। আপনি মাজার মানেন, মাজার জিয়ারত করেন, আমার নবীও জিয়ারত করেছে, সাহাবায়ে কেরাম জিয়ারত করেছে, তাবিন তবে তাবিন জিয়ারত করেছে। আল্লাহর এমন অসংখ্য ওলিরা ছিলেন, জিয়ারত করার জন্য তারা হাজার হাজার মাইল দূরে হেঁটে গিয়েছে। এমন ওলি বুজুর্গরা ছিলেন, কবরস্থানে গোটা দিন কাটিয়ে দিয়েছেন, রাত শেষ করে দিয়েছিলেন শুধু পরকালের চিন্তায়, পরকালের ভাবনায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেগুলি করে, কিন্তু আপনি সেখানে গান বাদ্য বাজনার যে আসর জমাইছেন, সেখানে মদ গাঁজা ফেন্সিডিলি আবার অপ্রকাশ্যে যে আসর জমাইছে, উরুসের নাম দিয়ে গোটা মাইলকে মাইল আপনি সাজানোর নাম দিয়ে যে হারে আপনি সেখানে জুয়া খেলার আসরের ব্যবস্থা করেছে, যেই মেলার ব্যবস্থা করেছে, যেখানে প্রেমিক প্রেমিকারে নিয়া, বউ জামাইরে নিয়া, দাদা দাদিরে নিয়া ঘুরতে আসার পরিবেশ তৈরি করে দিয়েছে, এগুলো তো আদৌ কোনোদিন উরুস হতে পারে না। এগুলো সব হলো জেনাবে বিচারের আড্ডাখানা। কথা বলেন ঠিক কিনা? এগুলি জেনাবে বিচারের আড্ডাখানা, এই জাতীয় উরুস। এগুলো আমাদের প্রতিবাদ করতে হবে। আমার নবী বলেন, তোমরা কেউ যখন মানরা আমুন কেরান, তোমাদের কেউ যখন তো কোনো অপছন্দীয় কার্যক্রম যখন তোমাদের কেউ যখন দেখে, সেই সময় তোমরা হাত দিয়ে তার প্রতিরোধ করো। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিরোধ করো, মুখেও যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর দিয়ে করো। আমাকে যখন আপনারা মাইকে একটা দিছেন, কথা বলার সুযোগ যখন আছে, তো আল্লাহ তো আমাকে একটা মুখে প্রতিবাদ করার সুযোগ করেই দিছে। তো আমি আমার রাসূলের হাদিসে পাকের উপর আমল করতে সমস্যা কোথায়? বলেন না ঠিক নেবে ঠিক? এটা আমল করছি আমি। এই আমল করলে কেউ ভালো বলতে পারে, কেউ মন্দ বলতে পারে। ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বিরুদ্ধে পর্যন্ত জাহান্নামীরা যেখানে আমার নবীর বিরুদ্ধে পর্যন্ত সমালোচনা করবার নাউজুবিল্লাহ দুঃসাহস দেখায়, সেখানে তো আমি তো আল্লাহর হাবিব ইসলামের গোলামের দফতরেও তো আমার নাম হয়তো তুলতে পারি নাই। আমি তো একজন গোলামের 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 গোলামও হতে পারি নাই। বলেন না ঠিক নেবে ঠিক? তা আমার সমালোচনা কি আসে আর যায়? কি আসে আর যায়? বাস এগুলির উসিলায় যদি হাসরের ময়দান আল্লাহকে যদি এটা বলতে পারি যে আল্লাহ তুমি আমাকে ওয়াজ করার সুযোগ দিছো, ওয়াজে গিয়ে তোমার বান্দাদেরকে আমি পরিবর্তনের কিছু মেসেজ পৌঁছিয়েছি, এটা যদি বলতে পারি, আল্লাহ যদি কোনো কারণে যদি দয়া পরবশ হয়ে আমার নবীর নূরানি কদম মোবারকের সদকায় যদি আল্লাহ এই উসিলায় আমার মাফ করে দেয়, এটাই হবে আমার সফলতা। কথা বলেন ঠিক না? এটাই জাস্ট এটাই আমার চাওয়া। আজ মাজারগুলোতে দেখেন কি পরিস্থিতি না করছে। অনেক মাজারে তো জিয়ারতের পরিবেশ পর্যন্ত রাখে নাই। আমি কয়েক জায়গায় বলছি যে অনেক মাজারে
মানে দান্দা করতে 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 দান্দাবাজির একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত জিয়ারতকারীদের জুতা নিয়ে পর্যন্ত ব্যবসা করতেছে। মানুষের নামাতে মাতো না বাজি, ঠিক নেবে ঠিক অন্য তখন বহুত মাজারের মাঝে জুতা জমা রাখে দে, কিয়া জুতা জমা কে রাখুন পরে। এত মসজিদ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছি, কোন মসজিদে এভাবে একেবারে জুতা জমা রাখার জন্য দরজা, সবচেয়ে মাজারে চেয়ে মসজিদে না মানে জুতা জমা রাখার মানুষ দরকার ছিল, বলেন না ঠিক কিনা? কারণ মসজিদে মানুষ 5 বার যায় দৈনিক, মাজারে যেই মাজারে একটু জিয়ারতকারীদের সংখ্যা বেশি সেই মাজারে জুতা ব্যবসা শুরু করে দিছে। 1000-2000 টাকা দিয়ে ফেটে বাতে মানুষ একটারে বসাই দিছে, কোন রকম ইতার ফ্যানও নাই গেঞ্জিও নাই, কোনো বইতে বাইটটা ফ্যান তাইটটা ফ্যান একটা নিয়ে বসি ওই জায়রিনদের জিয়ারত করতে যারা আসছে তাদের জুতাগুলো রাখতেছে। আর প্রত্যেক জায়রিনদের থেকে জুতা রাখবো বলে বলে জুতা রাখার এই বাহনায় 10 টাকা 20 টাকা করে স্থান বেঁধে টাকা নিতেছে। দান্দাবাজির একেবারে শেষ পর্যায়ে জুতা নিয়ে ব্যবসা নমাতে মাথা না, ঠিক নেবে ঠিক কেন বলে মাজারে জুতা নিয়ে যাওয়া যাবে না? এটা বলছে কে? কেউ যদি মাজারে জুতা নিয়ে না যায়, একেবারে গত থেকে খালি ভাই হেঁটে যায়, এটা তার ব্যাপার, তার আদবের ব্যাপার, তাকওয়ার ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার, বলেন না ঠিক নেবে ঠিক। কিন্তু আপনি তো কারো জুতা খুলে রাখতে বাধ্য করতে পারেন না। ইমামুল আম্বিয়া নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই পর্যন্ত জুতা খুলে আসো অনেক দূরে, এই আদর্শ তো নাই। হাদিসে পাকে আপনি খুলে দেখেন, আমার নবী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছে, বলে তুমি যেখানে থাকবে তোমার পাশে জুতা রাখবে, এটাই সুন্নাত তরিকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সুন্নাত তরিকা। আচ্ছা, তবুও যদি ওয়াদি একেবারে যদি এটাকে মুকাদ্দাস জায়গা ধরেন, আল্লাহর ওলির জায়গাটা বেশি পবিত্র বলে মনে করেন, আপনি খাদেম সাহেব আপনার যদি এত বেশি তাকওয়া হয়, তাহলে আপনার মাজারে এত ইনকামের ব্যবস্থা, সেই ইনকামের থেকে 2000 টাকা দান বাক্স থেকে ওই লোকটারে দিলে তো হয় যে জুতা রাখতেছে নামাতে, ঠিক নেবে ঠিক। 2000 টাকা দান বাক্স না হিসেবে দেন না, জাকাতুর টিয়া, ফিতরার টিয়া, সদকার টিয়া, খায়রাতুর টিয়া, মান্নতর টিয়া, নজরানার টিয়া, ফিতরার টিয়া, মানে যত কাফারার টাকা থেকে শুরু করে যত টাকা আছে সব টাকা তো দান বাক্সে মানুষ ফেলতেছে, ফেলে কি ফেলে না? আপনি যখন খাদেম সাহেব, আপনি যখন আল্লাহর ওলির প্রতি বেশি ভক্তি, মাশাআল্লাহ আমরাও এটাকে খুব পছন্দ করি, আপনার মতো আমরা হয়তো আল্লাহর ওলিকে ভালোবাসতে জানতেছি না, তাহলে আপনি যখন জানতেছেন, আপনি ওই দান বাক্সর টাকা 2000 টাকা দিয়ে মাজারে যখন বারবার জুতা চুরি হইতেছে, সুর যখন কন্ট্রোল করতে পারতেছেন না, তাইলে আপনি একটা কাজ করেন, ওই দান বাক্সর টাকা দিয়ে 2000 টাকা দিয়ে একজন লোক রাখেন, বলবেন যে তোমার কাজ হচ্ছে শুধু জিয়ারতকারীদের জুতা পাহারা দিবা নামাতে, ঠিক নেবে ঠিক। টিয়া ইবা তু কল জিবে তুই হস্ত করে জিয়ারত করতে এসে ইবা তাই সে আল্লাহর ওলির হাসল হই বললাই না নামাতে, ঠিক নেবে ঠিক। ইবা তুকা কুলর ইন আর কথা বুঝতে লাগবে না। অনারা হন মুখ্য উদ্দেশ্য নয়। আল্লাহর হুকুম হইলে আমার এই ওয়াজ যদি কোনো মাজারের খাদেম শুনে, কেউ যদি শুনে কষ্ট পাই হইলেও বাইরা যেন আল্লাহ তাদেরকে যেন পরিবর্তনের মানসিকতা দান করে। আর একটু জোরে বলে না আমি দোয়ার জন্য বলতেছি, দোয়ার জন্য, আপনাদেরকে বলা উদ্দেশ্য না। আপনারা তো কেউ জুতার ব্যবসা করেন না, কেন পুরান জুতা খেয়ে আনি দিতেছে 10 টিয়াই, আজ যে মানুষরা 10 টিয়া দিন না পারে ইটা জুতাই পাবলিক টয়লেটত গিয়ে নামাতে, ঠিক নেবে ঠিক। এগুলো বল আজকে পরিবেশটা করছেনটা কি আপনারা? আল্লাহর ওলির মাজার, এটা আমাদের বরকতের জায়গা, এটা আমাদের জিয়ারতের জায়গা, এটা আমাদের ফজিলতের জায়গা, এটা আমাদের আদর্শের জায়গা, বলেন না ঠিক নেবে ঠিক। তো সবচেয়ে চরম অমানবিকতা যদি এখানে চলে, তাহলে আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলে না আমিন।
আল্লাহর ঘর খানে কাবাই পর্যন্ত মানুষ আলাদা প্যাকেট নিয়ে নিয়ে জুতা প্যাকেটের ভিতর ঢুকে কাবা শরীফে ঢুকে যায়, তোয়াফ করতেছে না। আমার নবীর মসজিদে নববী শরীফে ঢুকতেছে না নামাজের জন্য। তারপরে আবার এমনকি জিয়ারত করতে যাওয়ার সময় খাজিদের জায়েরিনদের ফিটের মধ্যে জুতা থাকতেছে না প্যাকেটে। এটা তো কোনো আইফের কিছু না, ঠিক না? ঠিক ঠিক। এটা তো এই ওনারা যারা আপনারা যারা গেছেন আপনারা তো দেখছেন ব্যাগ আছে, জুতার ব্যাগ আলাদা। তো আপনারা যদি এতই আল্লাহর ওলির ভক্ত হন, একটা একটা জুতার বাক্স ইয়া দেন, আপনারা একটা একটা খিস দেন মানুষদেরকে, যে এখানে অলির জায়গা, এখানে পবিত্র জায়গা, এখানে বালি টালি উঠবে যাতে পবিত্র থাকে। আপনারা কিসের মধ্যে জুতা নেন, কম যাইব দিয়ে আন দিত না মাতে, ঠিক নেবে ঠিক, কম যাইব দিয়ে আন দিত না, জিয়াদ কম যাইয়ান ন দেয় এডে ইনারা বুঝে গে এতলা দেই বান্দা। এটা শুধু স্বপ্ন দেখে দে, দেখি দেখি মাজার হয়ে দে, হনমিককে স্বপ্ন দেখি এবজহানা নও, হনমিককে স্বপ্ন দেখি এতিমহানা নও, হনমিককে স্বপ্ন দেখি একাম মাদ্রাসা নও বাঁধে, হন কি এই স্বপ্ন দেখি একান মসজিদ ন বাঁধে, ফুরকানিও দ ন বাঁধে। হারনের তো কুম দিয়ম ফুরিব না মাতে, ঠিক নেবে ঠিক, কি দিয়ম ফুরিব এটা কুম দিয়ম ফুরিব। ওই কি বেঁধে দে মাজার, কিল্লে এটা কুম দিয়ম ফুরত না, কুমসারা সদরি মাজার, এটা শুধু মানুষ আয় টিয়া দিব দিদি যাইব গুই। হ্যাঁ তোলে স্বপ্ন দেখি শুধু মাজার হই দে একজহানা নয় কি কোনোদিন ওনারা জীবনত মনরে প্রশ্ন করছেন না কিরে এত মাজার স্বপ্ন দেখে, যারা স্বপ্ন দেখেই তারা একবারে এই ব্যাগি মাজার কা দেখে, মসজিদ কেন দেখে? মসজিদ কি উত্তম জায়গা নয় না, দামি জায়গা নয় না? দামি জায়গা কি শুধু মাজার আছে দেন? একজহানাই আন কি দামি জায়গা নয় না, যেটা 24 ঘন্টা আল্লাহর কোরআনত তেলাওয়াত করে, কোনো মহিলা আজ পর্যন্ত নদে দিয়ে আই স্বপ্ন দেখি দেখেন এবজহানা বাঁধন পরে আই এবজহানা গাম বাঁধি দির, আই বংশ পরম্পরা আর ফুয়াশার হইম দে, তোরা যা হামাবি এদু গঙ্ক এবজহানা টিচারল্লা দিবি, ফুয়ালার বাতল্লা দিবি। কোনো মহিলা ওসিয়ত গজ্জে তো অনার উন্নয়ন না এই যুগত, কিন্তু মাজার গজ্জে ফু তুইবা মানিস কিনলে এইবা মানিলে তোর নাতি পুতিও তো ফিরি চলে দেখি থারিব না মাতে, ঠিক নেবে ঠিক, এত লইবা মানিস। আস্তাগফিরুল্লাহ আযীম, নাউযুবিল্লাহ। বাস্তবতার নিরিখে হিসাব করবে, মুখে কেউ সুন্নি বললে সুন্নি হতে পারে না, বলেন না ঠিক নেবে ঠিক? মুখের দাবির নাম সুন্নি নয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বলে আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, ওই বনি ইসরাইলের দলেরা 72 দলে বিভক্ত ছিল, 72 দলে বিভক্ত ছিল। আমি রাসূলের উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফির নার, সকলে জাহান্নামে যাবে। ফাকাত ওয়াহিদান জাহান, শুধু একটি দল জান্নাতে যাবে। আমার নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবী যারা জান্নাতে যাবে তারা কারা? আমার নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলে তারা হচ্ছে ওসব বান্দা যারা আমি রাসূলের এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ করে, তারাই হচ্ছে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দাবির নাম জান্নাতি নয়, বলেন না দাবির নাম জান্নাতি নয়, অনুসরণের নাম, অনুকরণের নাম, আমলের নাম, ঈমান বিশুদ্ধতার নাম জান্নাতি। একটু জোরে বলুন, আওয়াজ দিয়ে বলেন, আমল করে। কিন্তু আজ আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? আপনারা ফেসবুক ইউটিউবের কল্যাণে এখন দেখতেছে, তাদের এমন কিছু কিছু মাজারওয়ালা আছে, তাদের গোটা দুনিয়ার জীবনের সাধনা সব কিছু ইবাদত রিয়াজত সব কিছু গান নাচ হারদম, এর নাম দিছে সেমা কাওয়ালি। এগুলো তো আসলে সেমা কাওয়ালি কিছু না, নাম দিয়ে শুধু কুত্তেকে মহিলা কচি কাঁচা মহিলা ধরে নিয়ে আসে কিছুক্ষণ, আবার কোথায় হিন্দু পাড়া থেকে হিন্দু ধরে নিয়ে আসে গান গাওয়ার জন্য মাজারে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আযীম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করে দেখছেন, চিন্তা করেন, এগুলার নাম দিছে কাওয়ালি। আর এগুলোর বিরুদ্ধে বললেই বলে হ্যাঁ আর অমুকের বিরুদ্ধে হই, তমুকের বিরুদ্ধে। শয়তান লানাতুল্লাহি আলাল কাযিব। এগুলো আমাদের সমাজ আজ বিনষ্ট করছে আমাদের সমাজ। আপনারা, আমি অনেককে জিজ্ঞেস করছি সরাসরি, ভাই উরুস গজ্জু গজ্জু তুমি গান
আইনরি শিল্পী আইনরি গো মুসলমান আইন হিন্দু আইন হতো না আর বহুত জন জবাব দিয়ে হদুজুর হিন্দু হইলে কি হইবে বাবার বহুত বড় ভক্ত নামাতে ঠিক নেবে ঠিক আচ্ছা জিবা আল্লাহ বাদ দি রসুল বাদ দি বাবার ভক্ত হইয়ে ইবা আসলে কি ভক্ত না বন্ড নামাতের ইবা হন্ড বন্ড ইয়ার তো বন্ড আর আছে না আল্লাহ বাদ দিয়ে রসুল বাদ দিয়ে বাবার কি দে ভক্ত দে হারাইতে জানে দে আল্লাহর ভক্ত রসুলের ভক্ত অনিতের কোনো দরকার নাই বাবার ভক্ত হইলে তার দর টিকতে আইব ইতে আয় এনে এক উরুস উরুস ঘুরি ঘুরি গান গাইতে আইব নামাতে ঠিক নেবে ঠিক আস্তাগফিরুল্লাহ এরকম অনেক গল্প কিস্তা কাহিনী বানাইছে এরা এরকম এরাতে এরকম এরকম এগুলো সব বানাওয়াটি দিন শেষে সে দুর্গা পূজায় যায় দিন শেষে সে পূজা করতেছে আর বেশিরভাগ মাজারে এখন কিছু মেয়ে বের হয়েছে আমি জানি না সব মেয়েদেরকে এত পুরুষের সামনে কেমনে আসতে দেয় আমার মাঝে মধ্যে মনে হয় তাদের মনে বাপ মা নাই হয়তো রাস্তাঘাট থেকে কোত্থেকে উঠে আসে আর কি কারণ কোন সুস্থ বিবেকের ভাই নিজের বোনটাকে তো এরকম হাজার মানুষের সামনে গিয়ে এভাবে দাঁড়াইতে দিবে না বলে না ঠিক নেবে ঠিক কোন সুস্থ মস্তিষ্কের বাপ কিংবা মা তো নিজের মেয়েটাকে এরকম কোথাও গিয়ে গান গাইতে দেবে বলে আপনারা মনে করেন তো এই জন্য আমিও মনে করি হয়তো তাদের বাপও নাই মাও নেই রাস্তাঘাট থেকে কুত্তে এগুলা চলে আসছে বাস এগুলা এবার গান করতেছে এ তো এ বলতেছে এ মানে নেক্সুরতে দুকাবাজি করতেছে সে নেক্সুরতে করতেছে দুকাবাজি একটু জোরে বলে না নাউজুবিল্লাহ নেক্সুরতে আহ কি পরিস্থিতি ওদিন না আয় দেখ জায়গা তুমি সিটাও টেড়ে গাড়ি স্পিড ব্রেকার নাই নে স্পিড ব্রেকার মাইজি ওই গাড়িতে এগিয়ে তো গাড়িতে এগিয়ে দে এই শিপে আর তো গাড়ি বহুত আগত তুমি ব্রেক করানো বুঝছি দে আর রাস্তার লাগাই এক উরুষ চলের আমার গান গাত দে মাইয়া ফো গো কি গো মেয়ে ফো মেয়ে এই মেয়ে গান গাইতেছে শুধু অভাই যতন তি আইও এক মিনিট আনিক শুধু উগ্র শব্দ নিলাম দে পরে কি হই আইনো জানি ফেট ফুরের দে ফেট খতম দর ফলাইলো দে ফেট ফুরের দে করি ইম বলো উরুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি হই রে ফেট ফুরের দে এই এর পরে কি হই হনো বাইতে আগে গই শুধু যতন আসিলাম ও দর ফলাইলো দে ইবে যত ফেট ফুরের দে ফুহলে এত না আছে ও মারি তার তো কেন লার কোন হবো এটার তো গঙ্গরি গমলা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এটার নাম দিছে উরুস বলেন এটার নাম দিছে কি এগুলির সাথে শরীয়তের কোনো সম্পর্ক আছে ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে তো আমরা বললে আপনাদের খারাপ লাগবে কেন এখন সাম্প্রতিক দেখতেছি এরকম কথিত বেশ কিছু উরুস থেকে বিভিন্ন সময় ভিডিও বার্তা দিচ্ছে বলে নামাজ দোয়া পড়ার কোনো দরকার নাই নামাজের কথা কোরআনেও নাই হাদিসেও নাই গুরু ভক্তি আসল নাউজুবিল্লাহ নহর আর একটু জোরে বলে না নাউজুবিল্লাহ প্রিয় ভাইয়ের আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাকারাতের বিছানায় ছিলেন আমার নবী বিছানায় ছিলেন শোয়াতে ছিলেন আমার নবী কিছুক্ষণ পর দুনিয়া থেকে পর্দা করবেন এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দুইটি বিষয়ে ওসিয়ত করেছেন সুবহানাল্লাহ বলেন কয়টি বিষয় দুই বিষয় আল্লাহর নবী একেবারে সর্বশেষ অবস্থা দুনিয়াবি হায়াতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে দুনিয়া থেকে পর্দা করবেন ওফাত বরণ করবেন নবী আমার সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবীরা তোমরা শুধু নামাজের পাবন্দ হবা অর্থাৎ তোমরা কোনোদিন নামাজ ত্যাগ করবে না তোমরা নামাজ পড়বে আর আমি নবী তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা কোনোদিন তোমাদের দাসদাসীদের সাথে অসৎ আচরণ করবে না দাসদাসীদের সাথে সদয় হবে সুবহানাল্লাহ। আমাদের সমাজে
অনেককেই লক্ষ্য করা যাচ্ছে মাজার কিংবা কোনো বাবা ওলির বক্ত পরিচয় দিয়ে বলতেছে নামাজ রোজার কোনো দরকার নাই, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, এমনকি হবে না কুরবানি পর্যন্ত করতে হবে না। নাউজুবিল্লাহ নহর, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো আগে তো আমরা বললে আপনারা বিশ্বাস করতেন না, ভণ্ডরা কি মারাত্মক। মাশাআল্লাহ, এখন ফেসবুকের কল্যাণে, এখন ইউটিউবের কল্যাণে, এখন এই আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির কল্যাণে আপনারা প্রায় প্রত্যেকজন এসব বিষয়ে এখন অবগত। এই জাতীয় কথা বলে বলে মানুষকে চরমভাবে বিভ্রান্ত করছে। আল্লাহর আউলিয়া কেরামের ব্যাপারে মানুষদেরকে প্রশ্নবিদ্ধ করছে, মানুষদের মনের ভিতরে একটা অন্যরকম চিন্তা ভাবনা তৈরি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যত আলেম ওলামা দেখছি, বয়স্ক যত আলেম দেখছি, সেখানের ভেতরে দুইজন বয়স্ক আলেম আমার এই বয়সে আমি দেখছি। একজন হচ্ছেন ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাই। আরেকজন বয়োজ্যেষ্ঠ আলেম বড় হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই হুজুর আল্লামা ইদরিস রজবি রহমতুল্লাহ আলাই। ওনাদেরকে আমরা দেখেছি। শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নাইমি তো ডাইরেক্ট আমাদের উস্তাদই ছিলেন। ওনার কথা আমি বলছি না, কারণ উনি উনাদের মতো এরকম বেশি বয়স্ক হয়ে এন্তেকাল করেন নাই। উনি আরেকটু ওনাদের কম বয়সের, ওনাদের ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশেমির ছাত্র ছিলেন। সেই জন্য ওনার কথা কিংবা প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহর কথা আমি বললাম না। এই যে দুইজন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম আমরা দেখলাম, একেবারে আমরা দেখেছি যে সাকারাতের আগ পর্যন্ত ওনারা নামাজের পাবন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে অটল ছিলেন। কথা বললেন ঠিক কিনা? ওনারা কোনোদিন আমাদেরকে বলছে নামাজ পড়তে হবে না? বলেন না, কোনোদিন বলছে? কোন মুরিদকে কি ওনারা বলেছেন যে আমি তোমাদের সব নামাজ পড়া দিছি, তোমাদের নামাজ দোয়া পড়ার দরকার নাই? বলেন না, এরকম কি কথা বলছে? ওনারা তো বলেন নাই। আচ্ছা, এমনি আপনারা আমাকে বলেন, নবী বড় না অলি বড়? বেগুন মাতো, নবী বড় না অলি বড়? তো নবী যদি বড় হন, আমার নবী তো নামাজ পড়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে কদম মুবারক ফুলিয়ে ফেলেছেন, সারা রাত সালাত আদায় করেছে। কই নবীর কোন সাহাবী এ কথা বলেছে আর নামাজ ব্যাগিন নবী পড়ে দিয়ে আর তো পড়ানোর দরকার নাই? এইরকম কি কোন সাহাবী বলেছে? কোন জাল হাদিসও আছে? তাইলে আজ এগুলো কেন বলা হচ্ছে? আমাদের সমাজে মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই আমি আশ্চর্য, আমি সবসময় বলি কেমন এক জামানায় চলে আসলাম। এই মানুষ এত কিছু ভুল দেখার পরেও, এত জঘন্য কুফরি করার পরেও, এত ভয়ঙ্কর অপরাধ করার পরেও দেখা যায় যে তাদের পেছনে পেছনে ঘুরে নামাতে। ঠিক নেবে ঠিক? আরো এমন কি তাদের বক্ত অনুরক্ত হক্কানি রব্বানি আলেম উলামা বুজুর্গের চাইতে আরো বেশি নামাতের বেশি না? ইতার বক্ত আরো বেশি। এই জন্য আমি বলি, আমি কি এনুগ্য জমানা তাইলাম দে, এটা আল্লাহ হইলে বন্ধ হই বললে রেডি, নবী হইলে উম্মত হই বললে রেডি, আর অলি হইলে তো মরিদে বললে আসেই নামাতে দে। ঠিক নেবে ঠিক? অবুক আমি উগা দিলাম দে ফেসবুক, মহিলারা এসে দুধ দিয়ে হুজুরের ফা ধুয়াই দিতেছে। নাউজুবিল্লাহ নহর। আবার প্রকাশ্য দিবা লোক এগুলো ফেসবুকে লাইভ দিয়ে। আমি আইডির নামও জানি, বলতেছি না, বললে আপনার আবার গুতায় সাজ দিবেন। দেখতেছি যে ওখানে পা ধুইতেছে দুধ দিয়ে একটা বাড়ির মধ্যে, একটা বোলের মধ্যে, আবার দুটি লইবি আগুনে হার, দুটি হাত তুলে হন হবো বেগুন মাইয়া ফুয়া তোল্লা হইতে হাত তুলে আল্লাহ জানে কি দুধ বেগুনে হা। নাউজুবিল্লাহ নহর। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আযীম। এগুলো চলতেছে। আমি আজ শুধু একটা বিষয় স্পষ্ট করতে চাই, তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক, বলেন কোন সম্পর্ক? শুধু পীর বললে ওলি বললে দৌড়াবেন না, শুধু মাজার বললে দৌড়ানোর কোনো সুযোগ নাই। কারণ বড় ফিতনা ফেসাদের যুগ। হক নাকি
হক নাকি বাতিল, সত্য নাকি মিথ্যা, হালাল নাকি হারাম, এটা জাস্টিফাই করার সময় আসছে। দয়া করে একটু জাস্টিফাই করবে। এটা কি বাস্তব আলেম নাকি আলেম নামে জালেম? এটা কি ওলি নাকি ওলির নামে বলি? এটা কি আসলে মাজার নাকি মাজারের নাম দিয়ে বাজার? এগুলো আমাদেরকে দেখতে হবে। এটা কি আসলে উরুস চলছে নাকি উরুসের নাম দিয়ে জুয়া খেলার আসর জমাইতেছে, নাকি মদ গাজার আসর জমাইতেছে, নাকি নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন করছে? এটা আমাদেরকে একটু ভালো মতো জাস্টিফাই করা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? তাই আজ আমি আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ বিষয় দিয়েছেন হিসেবে বলছি। আমি তো প্রায় সময় টুকটাক এই বিষয়ে কথাবার্তা বলি, আপনারা আমাকে এটা বিষয় দিয়েছেন হিসাবে আমি চেষ্টা করছি বলার জন্য। এবং আমাদেরকে যারা সবচেয়ে বেশি মানে সহযোগিতা করে, আলেম ওলামাদের মধ্যে যারা আমাদের এসব বিষয়ে যারা আমাদেরকে উদ্বুদ্ধ করেন, সাহস যোগান, সেখানের ভেতরে উল্লেখযোগ্য একজন মুহাক্কিক আলেম হচ্ছে আমার পাশেই যিনি বসে আছে। আমাকে না পড়াইলেও অসংখ্য উলামায়ে কেরামদের উস্তাদ, আমাদের চেয়ে বড় বড় উলামায়ে কেরামদের, আমার চেয়ে বড় বড় অসংখ্য উলামায়ে কেরামদের উস্তাদ হুজুর আল্লামা শোয়েব রেজা মাদ্দাসিলুল আলী হুজুর কেবলার পক্ষ থেকে একেবারে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে আমরা এসব বিষয়ে সব সময় সহযোগিতা পাই। হক কথা বলার জন্য আমাদেরকে সাহস যোগান, শক্তি যোগান। এভাবে অসংখ্য আলেম ওলামারা আছে যার কারণে আমাদেরকে এইসব বিষয়ে যথেষ্ট বলা হয় এবং এগুলো আমাদেরকে সহযোগিতা করা হয় এসব বলতে। হ্যাঁ, কিছু কিছু আলেম ওলামা আছে যারা এসব আমাদেরকে বলতে দেয় না, কিংবা বললে আমাদের ব্যাপারে সমালোচনা করে। আমি বলবো যে আপনারা আমার কথা মেনে নেবেন, সেটা কোনো একেবারে জরুরি নয়। আমি যে কথাগুলো বলছি সেগুলো কোরআন হাদিস সাপোর্ট করে কিনা, যদি দেখেন যে কোরআন হাদিস সাপোর্ট করতেছে তাহলে মেনে নেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোরআন হাদিস সাপোর্ট না করে তাহলে মানিয়েন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। দুইটা প্রশ্ন করেছেন, আল্লাহর নাম ছাড়া অন্য কিছুতে অন্য কারো নামে কসম করা যাবে কি না, করে ফেললে শরীয়তের হুকুম কি? এগুলো বর্তমানে নেট দুনিয়া একেবারে ভাইরাল ব্যাপার স্যাপার। মূলত ইসলামী শরীয়তের ফায়সালাই হচ্ছে কসম করতে হবে আল্লাহর নামে। সবাই বলতে হবেন কার নামে? আল্লাহর নামে। তবে কেউ যদি ইজ্জত এবং সম্মানের খাতিরে অন্য কোনো কিছুর নামে করেই ফেলে, তাহলে ওই জিনিসের কিংবা ওই জায়গার মর্তবার উপরে শপথ হয়ে যাবে, কসম হয়ে যাবে, কিন্তু এটা শুদ্ধ কসম হবে না। শুদ্ধ কসমের জন্য ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ অথবা আল্লাহর কসম ইত্যাদি এই জাতীয় কসমগুলো করা দরকার এবং ইসলামী শরীয়তের ফয়সালা এটাই। অনেকেই মাথার দুধের কসম, বাচ্চার মাথার কসম, বউয়ের চুলের কসম এরকম খাইতো অনেকে, প্রেমিকার হাতের কসম, এগুলা জায়েজ নাই। এগুলা কখনো করা যাবে না। করা যাবে আল্লাহর নামে। জোরে বলেন, কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। তবে কেউ যেমন নাকি কেউ কোরআনের নামে কসম করলো, কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। তো কোরআনের নামে কসম করলে যে হবে না সেটা নয়, শুদ্ধ কসম হচ্ছে আল্লাহর নামে। কিন্তু কোরআনের যে একটা ইহতেরাম আছে, কোরআনের যে একটা ইজ্জত আছে, সেই ইহতেরাম এবং ইজ্জতের স্বার্থে কি হয়ে যাবে? কসম হয়ে যাবে, কিন্তু শুদ্ধ হবে আল্লাহর নামে করলে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদের মেহরাব মসজিদের অংশ নাকি মসজিদের বাইরে? মেহরাবে জুমার নামাজ ছাড়া 5 ওয়াক্ত নামাজের ইমামতি করা যাবে কিনা? অবশ্যই। মেহরাব এটা হচ্ছে মূলত মেহরাব এটা হারবুন থেকে আসছে। এটা হচ্ছে হারবুন মানে যুদ্ধ। তো আগেকার দিনে যারা মুজাহিদগণ ছিলেন, তিনাদের নামাজ পড়ার সময় যে জায়গায় তিনাদের অস্ত্র শস্ত্র সমূহ রাখতেন, সেই জায়গাকে পরবর্তীকালে মেহরাবে রূপান্তর করা হয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? সেই হিসাবে মসজিদে দুইটা জিনিস লক্ষ্য করা যায়, একটা হচ্ছে মিম্বর আর একটা হচ্ছে মেহরাব। মিম্বর হচ্ছে খুতবা দেওয়ার জন্য, ভাষণ দেওয়ার জন্য উঁচু জায়গায় দাঁড়িয়ে, আর মেহরাব হচ্ছে ইমাম সাহেবের সুবিধার্থে। যেহেতু এখন আমাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র রাখবার এখন সুযোগ নেই, অতএব ওখানেও নামাজ পড়তে পারবে। তবে
নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য, নামাজের মানে একনিষ্ঠতা এবং সবকিছুর সাথে যথাযথভাবে মাসালা শুদ্ধ হওয়ার জন্য ওই মেহরাবে যখন দাঁড়াবে তখন পায়ের অন্তত গোড়ালি অর্ধেক কিছু অংশ, পায়ের কিছু অংশ মসজিদের ভিতর রাখতে হবে। আপনারা কি কথা আমার বুঝতে পারছেন? পায়ের কিছু অংশ মানে ধরেন এই কিছু অংশ আপনি মসজিদের ভিতর রাখবেন, আর বাকি অংশ ওখানে মেহরাবের ভিতর পরিপূর্ণ থাকলেও কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বসাকুল্যে কথা হলো আমাদেরকে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের চর্চা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন।